হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দুটো বাংলাদেশি নাটক নিয়ে কথা বলবো, যে দুটো নাটক আজকে রিলিজ হয়েছে। তো ফার্স্ট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাংকার গার্লফ্রেন্ড, এবং এই নাটকটার মধ্যে আমরা দেখতে পাবো ফারহান আহমেদ জোবান এবং তার সাথে আছে তানজিন তিশা। তো নাটকটার যে গল্পটার জনার সেটা হচ্ছে এখানে একটা রোম্যান্টিক লাভ স্টোরি দেখানো হয়েছে, বাট সেই লাভ স্টোরিতে একটা ইনকমপ্লিট ট্র্যাজিক এন্ডিং দিয়ে শেষ হবে। গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, তানজিন তিশা একটা ব্যাংকে চাকরি করে, তো সেই জন্য তাকে ব্যাংকার বলে। আর জোবান হচ্ছে এখানে একটা স্টুডেন্ট যে চাকরির সন্ধান খুঁজছে, সে টিউশনি পড়ায় একটা বেকার ছেলে বলা যেতে পারে। তানজিন তিশা জোবানের মধ্যে বুক স্টোরে দেখা হওয়ার পর তাদের মধ্যে একটা ক্ল্যাশ হবে, মানে কেউ একে অপরকে দেখতে না পেয়ে ধাক্কা খেয়ে যাবে, এবং সেখান থেকেই তাদের আলাপচারিতা শুরু হয়। এবং তানজিন তিশা ওই ফার্স্ট মোমেন্টেই তাকে দেখে তার প্রেমে পড়ে যায়, বলা যেতে পারে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এবং তানজিন তিশা তখনই ধরে নেন যে এই ছেলের সাথেই আমি প্রেম করব, এই ছেলেকে আমার জীবনসাথী বানাবো। এরপর আস্তে আস্তে যত নাটকটা এগোয় আমরা দেখতে পাই তাদের লাভ স্টোরিটা এখানে আস্তে আস্তে ফুটে উঠছে। প্রথমে জোবান এখানে বলবে যে না, এরকম মানে আমি তোমাকে ডিজার্ভ করি না, যেহেতু আমি বেকার ছেলে, আমি চাকরি এখনও পাইনি, আমি টিউশনই করছি। কিন্তু আস্তে আস্তে তারপর তানজিন তিশাকে সে অ্যাকসেপ্ট করে নেবে এবং তাদের বিয়েও হয়ে যাবে। বাট আলটিমেটলি লাস্টে কিন্তু একটা খুব ট্র্যাজিক এন্ডিং দিয়ে শেষ হবে। সেটা হচ্ছে বিয়ে হওয়ার পর এখানে দেখতে পাই আমরা যে তানজিন তিশা জোবানকে বলবে যে সে কয়েকদিনের জন্য চাকরির সূত্রে দেশের বাইরে যাবে এবং 4-5 দিন পর চলে আসবে, কিন্তু 4-5 দিন পরও এখানে তাদের দেখা সাক্ষাৎ হয় না। তো সেটা কি হলো, সে কোথায় গেল এবং তাদের দুজনের মধ্যে কি আদৌ দেখা হবে কি হবে না, সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই নাটকটা দেখতে হবে। তো ওভারঅল বলা যেতে পারে গল্পটা কিন্তু বেশ এখানে ভালোভাবে দেখিয়েছে, মানে একটা ইনকমপ্লিট লাভ স্টোরি, একটা কারোর আসার অপেক্ষায় বা কারোর জন্যের ওয়েট করা থাকাটা যে কতটা কষ্টকর, তার যদি কোনো কন্ট্যাক্ট না পাওয়া যায় সেটা আরও কতটা কষ্টকর জিনিস হয়, সেটা এই নাটকটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে। এবং সত্যি বলছি এন্ডিংটা খুব ইমোশনাল একটা পয়েন্ট ছিল যেভাবে এখানে শেষ করলো। তো জোবানের আমি এর আগে কিন্তু কোনো নাটক দেখিনি, তো আমি জানতাম না যে তিনি কীরকম অভিনয় করে, বাট এই একটা নাটক দেখেই আমি রীতিমতো তার ফ্যান হয়ে গেছি। এবং তানজিন তিশা জোবানের যে কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। তোমরা যদি এরকম মানে ইনকমপ্লিট বা ট্র্যাজিক লাভ স্টোরি দেখতে যদি খুব পছন্দ করো, যেটার মধ্যে ভরপুর ইমোশন থাকবে এবং একটা ভালো লাভ বন্ডিং দেখাবে, তাহলে নাটকটা তোমরা দেখতেই পারো, দারুণ লাগবে কিন্তু নাটকটা। এবং জোবানের যদি তোমরা ফ্যান হও তাহলে কিন্তু জোবানের এই নাটকে অ্যাক্টিং থেকে কিন্তু তোমরা রীতিমতো ইমপ্রেস হয়ে যাবে। নেক্সট যে নাটকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদরে, এবং এই নাটকটার মধ্যে আছে অপূর্ব এবং তাসনিয়া ফারিন। তো তাসনিয়া ফারিনের অনেক দিন পর আমি আবার একটা নতুন নাটক দেখলাম। তো এখানে গল্পটা যেটা দেখাচ্ছে যে অপূর্ব একটা টিউশনই করেন, এখানে তিনি পড়ান এবং তিনি চাকরির জন্যে মানে তিনি লেগে পড়েছে যাতে একটা চাকরি জোগাড় করতে পারে, কারণ তাসনিয়া ফারিন তার গার্লফ্রেন্ড এবং বাড়ি থেকে তাসনিয়াকে বিয়ে দেওয়ার জন্যে অনেক রকম চাপ দিচ্ছে। তো যেরকম একটা প্ল্যানিং হয় যে ছেলে চাকরি পাবে তারপরেই তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে, এরকম দেখাবে। এবং এখানে অপূর্ব একটা টিউশন করেন, তো সেই টিউশনে একটা মেয়ে আছে, স্যারকে গোলাপ ফুল দিচ্ছে জন্মদিনে এবং পরীক্ষার সময় তাকে উইশ করছে, তো সেটা গার্লফ্রেন্ড দেখে রীতিমতো জেলাস ফিল করছে। তো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু খুব ভালো দেখিয়েছে। তারপর সাডেনলি গল্পটার মধ্যে খুব একটা ট্র্যাজিক টার্ন নিয়ে নেবে হঠাৎ করে, যার পর তাদের মধ্যে একটা বিচ্ছেদ বা একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। সেটা কেন হলো এবং খুব খারাপভাবেই একটা বাজে রিজনের জন্য এই ডিস্টেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো সেটা আলটিমেটলি কি তাদের মধ্যে আদৌ প্যাচ আপ হবে, নাকি এখানে তাসনিয়া ফারিন সত্যি অন্য কাউকে বিয়ে করে ফেলবে, বা এখানে অপূর্বর কী হবে আলটিমেটলি, তো সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই আদরের নাটকটা দেখতে হবে। তো এখানে বলতে গেলে ইমোশনাল পার্টটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, স্পেশালি অপূর্বর অ্যাক্টিংটা কিন্তু যথাসাধ্য তোমাদের দারুণ লাগবে। মানে তিনি এমন একটা ফেসের এখানে অভিনয় করেছে যে মানে তার ভালোবাসা মানুষটাকে ফেরত পেতে চায়, কিন্তু সিচুয়েশানটা এমনই বাজে হয়ে গেছে যে সে চাইলেও কিছু করতে পারছে না, এবং তার গার্লফ্রেন্ডও এমন একটা ফেস দিয়ে যাচ্ছে যে তাকে বিয়ে করবে না। তো সেই মোমেন্টগুলো কিন্তু এখানে অপূর্ব দারুণ এখানে অভিনয়টা করেছে, স্পেশালি চোখ মুখের যে এক্সপ্রেশনগুলো দিয়েছিল যখন ইমোশনাল মোমেন্টগুলো তিনি পোর্ট্রে করছেন, সেগুলো কিন্তু বেশ দারুণ ছিল। তাছাড়া এখানে একটা গানও ব্যবহার করা হয়েছে, যে গানটা সিরিয়াসলি নাটকটার সাথে আমার শুনতে বেশ ভালো লাগছিল। তো ওভারঅল বলা যেতে পারে দুটো নাটকেরই কিন্তু জনার লাভ স্টোরি, বাট দুটো নাটকের ট্রিটমেন্টটা কিন্তু খুব আলাদা। মানে একটা ট্র্যাজিক গল্প, আরেকটাও ট্র্যাজিক, কিন্তু কতটা ট্র্যাজিক সেটা তো অবশ্যই নাটকটা দেখলে বুঝতে পারবে। বাট সিরিয়াসলি দুটো নাটকে কিন্তু আমার দারুণ লেগেছে। দুটো নাটকেই চারজনের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল, এবং ইমোশনাল মোমেন্টগুলো যেহেতু এই দুটো নাটকে মেন ইউএসপি ছিল, সেই পার্টগুলো কিন্তু ডিরেক্টর এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যার জন্য কিন্তু মানে তোমরা টু সাম এক্সটেন্ট ওদের লাভ স্টোরিগুলো কিন্তু কানেক্ট করতে পারবে। তো যদি এই দুটো নাটক তোমরা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।